আজ ইডলি সাম্বার খাওয়ার জন্য খুব না মনটা মানে ইচ্ছা হচ্ছিল যে ইডলি খাবো আর সাম্বার খাবো। ডোসা না, ইডলি। তাই জন্য ভাবলাম একটু সাম্বার বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কেমনভাবে সাম্বার বানান আমি জানি না, আমি যে পদ্ধতিতে বানাই সেটা বলছি। আর আরেকটা জিনিস, সাম্বারে আপনারা মানে যেভাবে যা সবজি, অনেকে অনেক রকমের সবজি দেয়, সেটা আপনারা যা চায় দিতে পারেন। আমি এটা হচ্ছে ডাল, কি তুয়োর ডাল, অড়হর ডাল, অড়হর ডাল দিয়ে সাম্বার বানানো হয়। অড়হর ডালটাকে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, দিয়ে আর আমার কাছে যা সবজি ছিল, আমার কাছে ড্রামস্টিক ছিল না, আমার কাছে এই লাউ ছিল, আর একটু বেগুন ছিল, বিনস ছিল, ভেন্ডি ছিল। ভেন্ডিটা দিতে পারতাম কিন্তু দিইনি, কেন দিইনি এখন আমি জানি না, ভুলে গেছি হয়তো, কিন্তু ভেন্ডি ছিল। যাই হোক, ওগুলো আমি সাম্বারে যেমন করে দেব, ছোট বড় আপনারা যেমন করে চান তেমন করে কাটবেন। সাধারণত সাম্বারে লোকে ছোট ছোটই দিয়ে থাকে, আমি একটু ছোট ছোটই কাটলাম, আমি আমার অনেক সময় বড় কেটে নিই। যাই হোক, লাউগুলো সব যেমন ছোট ছোট সাইজ করে কেটে নেব। আর আমাদের ঘরে কি বলুন তো, সবাই বেশি না লাউই খায়, লাউটা সাম্বারের লাউটাই বেশি পছন্দ করে। বেগুন বা ভেন্ডি দিলেও দেখেছি খায়, কিন্তু কুমড়োটা দিই না কেন বলুন তো। কুমড়ো দিলে অনেক সময় কুমড়ো যদি গলে যায় না, ডালের সাথে পুরো মিশে যাবে, ওটা ভালো লাগবে না। তাই জন্য ড্রামস্টিকটা দেওয়া যায়, ড্রামস্টিকটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, কিন্তু ড্রামস্টিক আমার কাছে ছিল না বলে দিতে পারলাম না। একটু বিনস দিয়েছিলাম, বিনস ছিল, বিনস দিলেও হয় না দিলেও হয়। মেনলি হচ্ছে লাউ, ড্রামস্টিক, বেগুন, ভেন্ডি, গাজরও দিতে পারেন, অল্প করে গাজর দিতে পারেন, ভালো লাগে খেতে। আর বেশি গাজর দেবে না, তাহলে গাজরের একটা গন্ধ আছে না, গাজরের গন্ধটা হয়ে যায়। আর আমি কি করবো বলুন তো, বেগুনটা না আলাদা করে রেখে দেবো। বেগুনটা না মানে বেগুনটা সেদ্ধ করবেন না, বেগুনটা আমি ভেজে নিই, তাহলে টেস্টটা ভালো হয় বেগুনের। আমি যদি কুমড়োও দিই না, কুমড়ো অনেক সময় আমি দিই, কুমড়োটাও কিন্তু ভেজে নিই। কুমড়ো আর বেগুন কখনো আমি সেদ্ধ করি না। অন্য কিছু হলে সেদ্ধ করি, লাউটা তো সেদ্ধই করি, কিন্তু অন্য কিছু বা কুমড়ো, বেগুন, ড্রামস্টিকও করি না অনেক সময়। ড্রামস্টিকটাও দেখবেন বেশি সিটি মারলে খুলে যায়। তো এই জন্য আমি এগুলো একটু ডালটা আগে সিটি মেরে নিয়েছি, কেন বলতো ডালের সাথে যদি লাউ সেদ্ধ করেন পুরো লাউ একদম গলে যাবে। এই জন্য ডালটা একটু সিটি মেরে লাউটা দিলাম। লাউটাকে একটা সিটি মারবো, শুঁশু করবে, ব্যাস নামিয়ে দেব। এরপরে পেঁয়াজ কেটে নেবো। পেঁয়াজটা কিন্তু বড় করে কাটবেন, এই ঝিরিঝিরি কাটবেন না, একটু বড় বড় রাখবেন পেঁয়াজটা, তাহলে মুখে পড়বে, ভালো লাগবে ভাজলে। এভাবে সব মানে করে নেওয়ার পর আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। মানে ডালটা তো হয়েও গেছে, সিটি একটুখানি মারতে হবে। আর হচ্ছে কারি পাতাও একটুখানি ছিল, গাছের থেকে একটু কারি পাতা ছিল আমার গাছে, সেখান থেকে একটু নিয়ে এসে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম। কারি পাতা ছাড়া তো সাম্বার মানে অসম্পূর্ণ। এরপর আমি বেগুনগুলোকে দেখুন ভেজে নিচ্ছি সুন্দরভাবে। এবার বেগুনগুলো আমি তুলে রেখে দেবো, তুলে রেখে ডালের মধ্যে ফোড়ন দেব। আপনারা কি ডালের মধ্যে ফোড়ন দেন আমি জানি না, আমি দিই সর্ষে, মেথি, একটু প্রথমে আমি একটু মেথি দিয়ে দিলাম, তারপরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, এবার মানে হিং দেব, আর সর্ষে ভালো করে ভেজে নেব, আর কারি পাতা দেব। দিয়ে কারি পাতাটা একটু যখন ভালো করে ভাজা যাবে, সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, বুঝতেই পারবেন সুন্দর গন্ধ বেরিয়ে যায়, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে, খুব ভালো না মানে ভালো ভালো করে একটু ভেজে নিলাম, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, সাম্বার মশলা সব দিয়ে দেব।
আবার অনেকে কি করে বলুন তো, সাম্বার মশলা ডালের মধ্যে দিয়ে দেয়, পেঁয়াজ আর সাম্বার মশলা ডালের মধ্যে দিয়েও আর শুকনো লঙ্কাগুলো ওটা দিয়েও আপনি সিটি মারতে পারেন। আমি আজকে এমনিভাবে করছি, আমি ওইভাবেও করি অনেক সময়। তা আমার সাম্বার হয়ে গেল, আর এর ভেতরে বেগুনটা ছিল, যে বেগুনটা আমি পরে দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নুন চিনি একটুখানি তেঁতুলের গোলা দিয়ে একটু টক হবে, বেশি আমি টক খাই না বলে বেশি দিই না, একটু তেঁতুলের জল অল্পই দিয়েছি। আপনারা যদি বেশি টক খান তাহলে বেশি করে একটুখানি তেঁতুল গোলা জল দিয়ে দেবেন। এরপরে আমি ডালটাকে ঢেলে রেখে দিয়ে এদিকে আমি একটা চাটনি ওই দিন বানিয়ে নিয়েছিলাম, একটা বাদামের চাটনি আমি বানিয়ে নিয়েছিলাম, যেমন পিনাট চাটনি, মানে সাম্বার ইডলির সাথে ইডলির সাথে না চাটনি ছাড়া খেতে ভালো লাগে না, তার জন্য ইডলির সাথে আমি চাটনিও বানিয়ে নিয়েছি। চাটনির রেসিপিটা আমি পরে দেখিয়ে দেব অন্য ভিডিওতে একটা আর এরপরে আমি ইডলিটা বানাবো। ইডলির ব্যাটার সব তৈরি করা আছে, আমি এখন ইডলিটা, এই যে দেখুন ইডলিটা বসিয়ে দিয়েছি, ইডলি মেকারে ইডলি বসিয়ে দেব। সব এক হাতা করে না দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে হয়ে যায় ইডলি। আর যদিও এই ব্যাটারটা আমি বাইরে থেকেই কিনে এনেছি, ব্যাটারটা বাইরের কিনে আমি ঘরে করিনি। ঘরে করলেও ঘরে করাও কোনো প্রবলেম নেই, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ঘরে ওই বাটতে হবে, করতে হবে, মিক্সার গ্রাইন্ডার ঠিক না হলে খুব প্রবলেম হয়ে যায়। তাই বাইরে এখানে অনায়াসেই কিনতে পাওয়া যায়, একদম সামনে, সেই জন্য বাইরে থেকেই কিনে নিয়ে চলে এসেছিলাম। কিনে আমার এটা হয়ে গেল। এবার ইডলিটা বসিয়ে দিই, কিছুক্ষণের পরেই আমার ইডলি তৈরি হয়ে যাবে। দেখবেন ইডলিগুলো খুব সুন্দরভাবে একদম দেখুন তৈরি হয়ে গেছে, আর একদম একটু করে প্রেস করলেই, চাপ দিলেই দেখবেন ইডলিগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে। গরম তো আমি ধরতে আমার অসুবিধা হচ্ছে, দেখুন আপনি দেখবেন একটুখানি সাইড দিয়ে খুললেই দেখুন, ওই দেখুন সুন্দরভাবে ইডলিগুলো খুলে খুলে বেরিয়ে আসবে। একদম গরম গরম ওঠাবেন না, একটু রেস্ট নিলেই ইডলিগুলো বেরিয়ে আসবে। তা হয়ে গেল আমার ইডলি, সাম্বার, চাটনিও হয়ে গেছে, সব হয়ে গেছে। দুপুরবেলা সেদিনকে আমরা এটাই খেয়েছিলাম, ভাত খাইনি, কেন এইটাও তো ভাতের মতনই, চাল ডালই থাকে এর ভেতরে। এর সাথে যদি একটা ডিম পোচ বা ডিম অমলেট খান, সেটা খেতেও ভালো লাগে। মানে নিয়ে নিতে পারেন, সবই হবে, প্রোটিনটাও চলে যাবে, সব কিছু ভেজিটেবলের, ডাল নিয়ে তো প্রচুর ভেজিটেবল আছে, ডালও হয়ে যাবে, ব্যাস সব কিছু হয়ে যাবে। আর বুলবুলস রান্নাবাটি প্লিজ আমার চ্যানেলটাকে করে দিন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক কমেন্ট করে দিন। দেখুন আমার চাটনিটা, এই যে এটা একটা পিনাট চাটনি আমি বানিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম, ভালো লেগেছিলো। আর এখানে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন প্লিজ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।